এই পৃথিবী বড় ফিতনার জায়গা, পৃথিবীটা বড় ফিতনার জায়গা। আর এই ফিতনার জায়গা থেকেই ভালো কিছু করতে হবে, এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। দুনিয়াটা ফিতনার জায়গা, আর এই ফিতনার জায়গা থেকেই আমার লক্ষ্য অভ্যস্ত হতে হবে পরকাল। আমার লক্ষ্য বা অভ্যস্ত যদি ভুল হয় তাহলে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমার লক্ষ্য হতে হবে সঠিক। যদি সঠিক লক্ষ্য নির্ধারণ আমি করতে না পারি, কোনো জায়গায় মানুষ সফলতা অর্জন করতে পারবে না। একজন স্টুডেন্ট লেখাপড়া করার সময় সে তার লক্ষ্য স্থির করে, সে লেখাপড়া করে কি হবে। আর যারা এরকম লক্ষ্য স্থির করছে তো তারা দেখেন কামিয়াব হয়েছে। কিছু আলেম ওলামাদের মধ্যে দেখবেন তাদের লক্ষ্যই ছিল যে মাঠে ময়দান ওয়াজ করবে, এবং মাঠে ময়দান ওয়াজ করে তারা সাকসেস হয়েছে। আছে না? কেউ চিন্তা করে যে আমি ব্যবসার লাইনে যাব, আমি লেখাপড়া করছি, আমি চাকরি করব না, আমি চাকরি দিব। এটাই তার ছোট থেকে, এটাই তার এইম, এটাই তার উদ্দেশ্য, এটাই তার লক্ষ্য ছিল যে আমি চাকরি করব না, আমি চাকরি দিব। আমি কাকু স্যার বলতে পারবো না, আমাকে মানুষ স্যার বলবে। বিভিন্ন কোম্পানিতে আছে না, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে, কিন্তু একজন কোম্পানির মালিক এমডি, তার শিক্ষাগত যোগ্যতা হয়তো বা অনলি ডিগ্রি পাস, আর তার কোম্পানিতে চাকরি করতেছে কারা? অনার্স, মাস্টার্স, পিএইচডি করা লোকগুলো। কেন এটা হয়েছে? ওই কোম্পানির মালিকের লক্ষ্য ছিল যে আমি কোম্পানি বানাবো, কারো চাকরি করব না, আমি চাকরি দিব। এই লক্ষ্য স্থির করার কারণে এক সময় তার লক্ষ্য বস্তুতে সে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন লেখা, ভাই তুমি কি হবে? স্কুলের ছাত্রদের শিক্ষকরা জিজ্ঞেস করে না, তুমি স্যার আমি বড় হলে ডাক্তার হবো। তুই কেউ? আমি স্যার পুলিশ হবো। কে পুলিশ হবে কেন? আমি রাইফেল নিয়ে ঘুরবো, যাই শয়তানি করবো, তা গুলি করে মারে দেবো। এরকম ছোটবেলা ছেলেবেলে এরকম বলে না? তো এক একজনের এক একটা আশা, সেটা ছোট থেকেই তৈরি হয়, আবার পরিবেশ দেখেও তৈরি হয়। এই জন্য দেখবেন ওই যে চীন, জাপান, এদের ছেলে মেয়েদের লেখাপড়া ওরা কিভাবে করায়, ওরে ছাড়ে দেয়, দিয়ে ওর পিছনে ঘোরে, ওকে অবজার্ভ করে, ঠিক কি চায়, কোন দিকে যায়, তো ওই যেইটা চাই সেই দিক দিয়ে লেখাপড়া শেখায়। দেখেন আজ তারা উন্নত জাতি হয়ে গেছে, আবিষ্কার করতেছে, বিশাল বিশাল কিছু আবিষ্কার করতেছে। তো ঠিক এমনি করে আপনার আমার লক্ষ্য যদি স্থির করতে না পারি, তো আপনি আমি কোনোদিন আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। কোরআনের ভাষায় এই দুনিয়ার যে উপমা, কোরআনের ভাষায় মানে কার ভাষায়? আল্লাহর ভাষায়। আল্লাহ দুনিয়ার উপমা দিছে। এই দুনিয়ার উপমা দিতে গিয়ে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 24 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই দুনিয়ার জীবনের উপমা হলো এক বিন্দু পানি। এক বিন্দু পানি দুনিয়ার জীবনের উপমা। দুনিয়াতে পানি কতগুলো আছে? এই পৃথিবীতে পানি কতগুলো আছে?
পানি তো বেশিরভাগ নাকি 3 ভাগ। এখন নাকি আরো কমে আসে, জমিন বাড়ে গেছে। যাই হোক, আধুনিক বিজ্ঞানে অনেক 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 কথা বলতেছে। তো আমরা জানি পৃথিবীতে স্থল হলো 1 ভাগ আর পানি হলো 3 ভাগ। তো এতগুলো পানির মধ্যে থেকে দুনিয়ার জীবনের মেসাল হলো 1 বিন্দু পানি। আর যেই পানিটা আল্লাহ তাআলা কি বলতেছে, আনজালনাহু মিনাস সামা, আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করছি। 1 ফোঁটা পানির, আল্লাহ কি 1 ফোঁটা পানি দেয় দুনিয়ায়? লক্ষ লক্ষ অগণিত অসংখ্য ফোঁটা পানির মধ্যে আপনার আমার জীবনের মেসাল হলো 1 ফোঁটা পানি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, আল্লাহ তাআলা বলেছে সেই পানি থেকেই এই জমিনের মধ্যে যেই উদ্ভিদগুলো জন্ম নেয় এরা ঘন সন্নিবেশিত করেছি আমি আল্লাহ। দুনিয়াতে যে উদ্ভিদ আছে না, এগুলোকে সন্নিবেশিত কে করেছে? আল্লাহ করেছে। কিসের দ্বারা হয়েছে? ওই যে 1 ফোঁটা মিষ্টি পানি। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, আর সেগুলো থেকেই মানুষ এবং পশু পাখিরা কি করে? প্রাণীরা খায়। এই জমিনে উদ্ভিদ হচ্ছে, এই উদ্ভিদের মধ্যে মানুষের খাদ্য তৈরি হচ্ছে, প্রাণীর খাদ্য তৈরি হচ্ছে। এগুলো আল্লাহ দিছে। এগুলোর থেকেই তোমরা কি করো? খাও, এবং পশু পাখি যেগুলা গৃহপালিত পশু তোমরা মানুষ করো, তোমরা ঘরের মধ্যে পালো, তার থেকেও অর্জন করো, ইনকাম করো, সেগুলোও খায়। এটাও আমি আল্লাহ দিছি। এই তো তোমার জীবন। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এরপর যখন জমিনের মধ্যে এই ফসলটা তার রূপ ধারণ করলো, ফসলটা একসময় রূপ ধারণ করে না, তার সৌন্দর্য আসে না, ফিরে আসে তো মাঠ ভরা ফসল, ধান পাকে সোনালী কালার রূপ ধারণ করছে। একসময় এই বীজটা একটু বড় সবুজ, গোটা মাঠ যতদূর দৃষ্টিশক্তি যায় শুধু সবুজ আর সবুজ। মানুষ জমিনের মধ্যে ধান লাগাইছে, ঠিক কি না? এক সময় এই ধানটা ফুটে বের হলো, তখন একটু সাদা সাদা ভাব। এরপর এই ধানটা তার আরেকটা রূপ ধারণ করলো, সোনালী কালার রূপ হয়ে গেল, ধান পাকে মাঠে পড়ে আছে। ওয়াযান্না, কৃষক তখন ধারণা করলো এই ক্ষেত এখন কাটার সক্ষমতা আমার হয়েছে, মানে এটা এখন আমি কাটে ঘরে নিয়ে আসতে কি পারবো। কৃষক আশায় বুক বাঁধলো, প্রাণ ভরা আশা। আল্লাহ কি কয় শোনেন না? ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, কৃষক ধারণা করলে এখন এই ফসলটা মাঠ থেকে কেটে নিয়ে এসে আমি গোদামজাত করব, গোলার মধ্যে রাখবো। অনেক বড় আশা। আল্লাহ বলেন আতা আমরুল্লাহি আতা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআন লাম তাগনা বিল আমস। আল্লাহ বলে তুমি এদিকে আশা করে আসো, তোমার সব ক্ষেত তুমি ঘরে তুলবে, কিন্তু আল্লাহ বলছে আমার আদেশ হয়ে গেছে, আমার আদেশ হয়েছে তোমার এটাকে ধ্বংস করার, হয় দিনে অথবা রাতে। লাইলান আও নাহারান, লাইলুন শব্দের অর্থ হলো রাত, আর নাহারুন শব্দের অর্থ হলো দিন। আল্লাহ বলছে হয় রাতের আধারে অথবা দিনের আলোতে, যে কোনো টাইমে এটাকে ধ্বংস করার হুকুম আমার হয়ে গেছে। আর কৃষক আশা করতেছে ঘরে নিয়ে আসবে। এরপর আল্লাহ তাআলা বলতেছে কি ফাজআলনাহা হাসিদান কাআন লাম তাগনা বিল আমস। আল্লাহ তাআলার হুকুম এমন ভাবে ইস্তেমা কি
আল্লাহ হুকুম করলেন আর এমন ভাবে সেগুলোকে ধ্বংস করে দিলেন যে যায় দেখে মনে হলো যে গতকালকে এখানে কিছুই ছিল না। বিল আমস, আজকে যেই মাঠটার মধ্যে আমি দেখলাম, গতকালকেও দেখে আসছি মাঠ ভরা ফসল, আজকে পাটি ঠিক করছি কাটতে যাবে, ভোর রাত্রি থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে পাথর টাথর পড়ে একদম ধান মাটির সাথে মিশাই দিচ্ছে। গতকালকে যে সেটা দেখে আসছিল এখন আসে মনে হচ্ছে গতকাল তো এখানে কিছুই ছিল না মনে হচ্ছে। এখন এটা কার কথা? আল্লাহর কথা। দুনিয়ার মেসাল আল্লাহ দিচ্ছে। এই মেসালটা দেওয়ার কারণ কি? মানে দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। দুনিয়ার এমন কোনো কিছু নাই যেটা মধ্যে স্থায়িত্ব আছে। না আমার সম্পদের, না আমার ক্ষেতের, না আমার পশু পাখির, না আমার চাকরির, না আমার ফ্যাক্টরির, না আমার বিবি বাচ্চার। কারো কোনো নিশ্চয়তা আছে এই দুনিয়ায় একেবারে কন্টিনিউ ভাবে থাকবে? এরপর আল্লাহ তাআলা কি বলছে? কাযালিকা নুফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর ওইগুলোর মধ্যে আমি আল্লাহর এই যে নিদর্শন, এই নিদর্শনগুলোর মধ্যে আমি আল্লাহ জ্ঞানীদের জন্য কি রেখেছি? উপদেশ রেখেছি। জ্ঞানীরা এইটার থেকে শিক্ষা নেয়। আমরা মনে করি দূর নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এই নষ্ট হওয়ার পিছনে যে একটা কারণ আছে, বিরাট রহস্য আছে, সেইটা কিন্তু জ্ঞানীরা উদ্ঘাটন করে। কারা উদ্ঘাটন করে? জ্ঞানীরা। আমি করি না। জ্ঞানীরা উদ্ঘাটন করে কি? সঙ্গে সঙ্গে জ্ঞানীর অন্তরের মধ্যে, ব্রেনের মধ্যে চলে আসে আল্লাহ পাকের ওই কালামের বাণীটা, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জ্ঞানী ব্যক্তি যখন চিন্তা করে এই যে ক্ষতি, এই যে ধ্বংসলীলা, এটা এমনি এমনি হয় নাই, এটা আমার দুই হাতের কামাই। কারণ আল্লাহ বলেছে এই তোমার দুই হাতের কামাইয়ের কারণেই এগুলো ধ্বংস হয়, এত গজব আযাব তোমার উপর আসে। আর এই দুনিয়ার মোহ তোমাকে আখিরাতকে ভুলে দিয়েছে। এই জন্য বলছে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস বলছেন। সে হাদিসে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার লক্ষ্য একমাত্র আখিরাত, যার লক্ষ্য একমাত্র কি? আখিরাত, তার জীবনের যত বিক্ষিপ্ত বিষয় আছে সবগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিক্ষিপ্ত বলতে আমরা কি বুঝবো? এখানে কি বিষয়? এখানে অনেক কিছু আসতে পারে। আমার সাংসারিক জীবনের, আমার ব্যক্তিগত জীবনে, আমার অসুখ বিসুখ, আমার চাকরি, ক্ষেত খামার, বিভিন্ন জিনিসের যেই ঝামেলাগুলো আছে, এই বিক্ষিপ্ত ঝামেলা, এই ঝামেলাগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়ে যেই দুনিয়াকে আপনি অবজ্ঞা করেছেন, যেই দুনিয়াকে আপনি প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিলেন, এই কারণে আল্লাহ বলছে এই দুনিয়া লাঞ্ছনা গঞ্জনার দুনিয়া তোমার পায়ের নিচে আমি আল্লাহ নিয়ে যাই দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়া তোমার পদচুম্বন করবে, এই দুনিয়া তোমার পায়ের নিচে পড়বে যদি তুমি আখিরাতকে কি বানাও? লক্ষ্য বস্তু বানাও। এরপরে বলছে আর যারা দুনিয়াকে মহব্বত করবে, ভালোবাসবে, তো তার জীবনের শৃঙ্খলিত যে সমস্ত বিষয় আছে এগুলাকে আল্লাহ বিক্ষিপ্ত করে দিবে, পর শান্তি আর থাকবে না। বিভিন্ন ধরনের অশান্তি তার মধ্যে প্রবেশ করে বসে।
বইয়ের সাথে মিল থাকবে না, বেটা কথা মানবে না, কোম্পানির ধ্বংস শুরু হয়ে যাবে, অমুক আছে তমুক নাই। সরকারকে ফাঁকি দেওয়ার জন্য বিশাল বিশাল বিল্ডিং বানাইছে, ব্যাংক থেকে লোন নেবে, একসময় ব্যাংকে লোন দিবে না দিবে না দিবে না দিবে না, একবার আসে ব্যাংক ধরবে, লোন দাও, হয় আত্মহত্যা করবে আর নাই নিজেকে দৌলিয়া ঘোষণা করে মৃত্যুক সাজে পেলে বেড়ায়। এই হলো তার লাঞ্ছনার জীবন। পৃথিবীতে হচ্ছে না? আমার কথা কি মিথ্যা? হ্যাঁ, 200 কোটি টাকা কিনেছে, লোন নিয়েছে, 200 কোটি টাকা লোন নিয়ে সেখানেও ধোঁকাবাজি করে, কারণ তার কাছে দুনিয়াটাই আসল, পরকালে কিছু চায় না সে। 200 কোটি টাকা দিল, 100 কোটি টাকার ওই কাজ, যেই কাজের নিচে এই কাজ করবে, বাকি 100 কোটি টাকা হয় বিদেশ পাঠাবে, না বইয়ের নামে ছেলের নামে কারো নামে লিখে দিবে, দিয়ে ওই এখন বলবে কি আমার তো কিছুই নাই, আমার কিছু নাই। এটা ধোঁকাবাজি না ইমানদারি? আওয়াজ দিয়ে বলেন, এই ধোঁকাবাজি কার সঙ্গে করছে? আল্লাহর সাথে করে নাই, সে করেছে তার নফসের সঙ্গে, আর সে করেছে আপনাদের সঙ্গে। ওই ব্যাংক থেকে ওর বাপের টাকা দিছে সরকার, এই জনগণের পয়সা দিছে, আর 2 নম্বরই করে নিয়ে 2 নম্বরই করছে, পেরেশানির জীবন শুরু হয়ে গেছে। কথা ঠিক না? ব্যাংক ডাকাতি হচ্ছে না, চুরি হচ্ছে না, ব্যাংকের লকার থেকে টাকা চলে যাচ্ছে না, এটা কিসের মোহ? দুনিয়ার মোহ না আখিরাতের? কথাগুলো শুনে মনে হচ্ছে হুজুর আজকে কড়া কড়া বলছেন। কড়া না, আমার আল্লাহ বলছে, আমি বলিনি। তোমাদের কাছে এই দুনিয়া কি? আর দুনিয়া ওয়াজিফাতুন অতলিবুহা কিলাব। যারা দুনিয়া তলব করে, দুনিয়া তালাশ করে, তাদের উপমা হলো কুকুরের মতো। অতলিবুহা কিলাব। আমার কথা হলে এতক্ষণ ধরে আপনারা আমাকে সাইজ করতেন, কারণ এখানে দাঁড়িয়ে আমি আমার কথা বলতে পারবো না। আমি যা বলবো কোরআনের কথা, আমাকে যা বলবো না বলতে হবে। আমি বলতে বাধ্য কোরআনের কথা, আমি বলতে বাধ্য হাদিসের কথা। এতে কাউকে হয়তো খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগার কথা নয়। যার মধ্যে এই দোষগুলো আছে, সে এখানে বসে বসে তওবা করুন আর বলুন, আল্লাহ এই জীবন থেকে তুমি আমাকে বাঁচাও। এটা হলো জ্ঞানীর লক্ষণ, এলাই হবে উলুল আলবাব। আর যদি মনে করেন কি রে হুজুর অত বড় কথা কয়, সাইজ করব, তাহলে কি হবে? সাইজ আমি হব না, সাইজ আপনি হয়ে যাবেন। দুনিয়াতেও সাইজ হবে না, আখিরাতেও হবে। মানুষ জানেই ফেলে যে এটা ওই বদমাইশটা করছে। এই জন্য ভাই, দুনিয়াকে প্রাধান্য দিলে আমার আখিরাত বরবাদ হবে, আর দুনিয়াকে যদি আমি পায়ের নিচে ফেলি, আখিরাত আমার উন্নত হবে। কথা ঠিক না? এরপরে কি বললেন? আমিরুল মুমিনিন, তখন খেলাফতের দায়িত্ব তার আসেনি, আল্লাহ রাসূল জীবিত অবস্থায়। উনি যাই দেখলেন আল্লাহ রাসূল একটা ঘরে শুয়ে আছে, তো শোয়ার থেকে উঠছেন, তো আল্লাহ রাসূলের গায়ে ওই যে কি বিছাই, ওটাকে বলে পাটি, ওটার আরেকটা চাটাই বলে না, চাটাই। এই চাটাই বিছায় শুয়েছিলেন। সেই চাটাইয়ের দাগগুলো কার গায়ে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে। আল্লাহ রাসূলের কাছে এক ফেরেশতা আসছে, সে দুনিয়াতে, আর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একজন ফেরেশতা আসতে চায়। সে আল্লাহর কাছে অনুমতি নিয়েছে, আপনার কাছে আসবে। সে দুনিয়াতে এর আগে কখনো আসেনি, আর আজকের পরও আর কখনো আসবে না। আল্লাহ রাসূল অনুমতি দিলেন, আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান এই মক্কা মদিনার যত এই যে পাথর টাথর পাহাড় যা আছে সব স্বর্ণ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল কি বললেন? যে আমি এক সন্ধ্যা খাবো, আলহামদুলিল্লাহ বলবো, আর এক সন্ধ্যা পাবো না, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। আমি দারিদ্রতাকে পছন্দ করি, চাই না ওই সম্পদ, আমি আখিরাতকে চাই। সেই নবীর গায়ে, যেই নবীকে দুনিয়ার পাহাড়গুলো স্বর্ণে রূপান্তরিত করে দিতে চাওয়া হয়েছিল, আল্লাহর নবী যা চাইবেন তাই করে দিবেন আমার আল্লাহ।
আমার নবী বললেন, আল্লাহ আমি তো দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়াতে আমি গরিবী হালতে থাকবো, খাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে তোমার কাছে ধৈর্য ধারণ করব। এই জীবনটাই আমার কাছে পছন্দনীয় জীবন। ওই নবীর গায়ে ওই চাটায়ের দাগ পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাগগুলো দেখার পরে কেঁদে ফেললেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর নবী বলে, ওমর কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই পারস্যের সম্রাট, ওই রোমের সম্রাটরা কি সুন্দর জীবন যাপন, বিলাসী জীবন যাপন করছে, তাদের বিলাসিতার অনেক কিছু আছে। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটি ঘরের মধ্যে শুয়ে আছে যেই ঘরের কোনো ছাদ নাই, এমন ঘরে এমন এক পাটির মধ্যে শুয়ে আছে, সেই পাটির দাগগুলো পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে দাগ ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, চাইলে আমি একটু মোটা কিছু করে দিতে পারি না? আল্লাহ রাসূল চান নাই। আল্লাহ রাসূল কি বলছেন? যে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন, এখানে কি চাইবো আমি? এখানে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপদেশ করছেন। উপদেশ, সেই উপদেশে তিনি বলছেন, আরবি কথায় কথাগুলো আমি বাংলাগুলো বলছি। তো বলছে যে উপদেশ দিলেন যে আমি মুমিনদের ব্যাপারে দুইটা বিষয় খুব ভয় পাই। কার ব্যাপারে? কাফের মুশরিকদের কথা বলেনি, মুমিনদের কথা বলছে। এক নম্বর কি? তাদের দীর্ঘ আশা। দুই নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ। দীর্ঘ আশা কি? দুনিয়াতে বাঁচে থাকবে, এটা করবো, ওটা করবো, ওটা করবে। আরে তুমি বাঁচে থাকবে এখন, সেটাই তো হুঁশ নেই। এই যে দীর্ঘ দুনিয়া লোভের, দুনিয়া পাওয়ার দীর্ঘ আশা মানুষকে কি করে? আখিরাতের কথা ভুলে দেয়। দীর্ঘ আশা দুনিয়াবি, আখিরাতের কথা মানুষকে ভুলে দেয়। কারণ দুনিয়া কিন্তু পিছনে পালাচ্ছে। দুনিয়া কোথায় পালাচ্ছে? না সামনে আসতেছে। আর আখিরাত সামনে আসতেছে। যেই বন্ধু আপনার কাছ থেকে পালে যায়, সে কি প্রকৃত বন্ধু? আপনি বিপদে পড়ছেন, দেখলেন ডানে বামে মেলা বন্ধু, অনেক বন্ধু আপনার সাথে হই হুল্লোড় করে যাইতেছে, যেই সামনে একটা বাঘ আছে আপনাকে ছাড়ে ছুড়ার বিদায়। প্রকৃত বন্ধু হলো ওই রকম মুহূর্তে যে বন্ধুটা আপনার কাছে থাকবে, সে হলো প্রকৃত বন্ধু। তো দুনিয়া তো আপনার আমার কাছে পিছন দিকতে পালিয়ে যাচ্ছে, ও তার সামনে আসে না। আমার সামনে আসতেছে কি? আখিরাত। এই আখিরাতের যে আমলগুলো আপনি আমি করব, যদি ভালো আমল করি, ওই আমলগুলো আপনার আমার সামনে বিপদের সামনে ঢাল স্বরূপ দাঁড়াবে। কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আপনার আমার জন্য, আপনার আমার নেক আমলগুলো সুপারিশ করবে। আল্লাহ রাসূলের আদর্শ মেনেছি, আল্লাহ রাসূল সুপারিশ করবেন। দুনিয়ার জমিনের যে কোনো জায়গায় ভালো আমল করেছি, ওই জমিনটা আপনার আমার জন্য ভালো সাক্ষী দিবে। এই মসজিদের বিভিন্ন জায়গায় আমি নামাজ পড়েছি, প্রত্যেকটা জায়গা থেকে আওয়াজ তুলবে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার এই তোমার এই জায়গার উপর আমার উপর সে সিজদা করেছে। আরেক জায়গা বলবে, আল্লাহ এখানে সে নামাজের জন্য দাঁড়িয়েছিল, দান করেছেন। ওই জায়গা বলবে, আল্লাহ অসহায় মানুষকে আমার বুকে দাঁড়িয়ে থেকে সে দান করেছে, বিপদে ছিল উপকার করেছে। অতএব আল্লাহ আজকে যেই ব্যক্তিটা বিপদে পড়েছে, আমরা তার জন্য সুপারিশ করছি, তুমি তাদেরকে মাফ করে দাও। তাহলে আখিরাতমুখী জীবন যখন আপনি আমি করব, নেক আমলগুলো করব, তখন ওই জীবনটা হবে আপনার আমার লাকি জীবন।
কারণ দুনিয়া পিছনে চলে যাবে আর সামনে আসবে না। আরো একটা কথা বলেছেন এখানে, যে সেটা হলো যে দুনিয়াতে আমল আছে, দুনিয়াতে কি আছে? দুনিয়াতে কাজ আছে, হিসাব নাই। দুনিয়াতে কাজ আছে কি নাই? হিসাব নাই। আপনি কেমনে কামাই করবেন, কি করবেন না করবেন, হিসাব নেওয়ার কেউ নাই। মাঝে মধ্যে হয়তো বেশি কিছু খারাপই করলে দুদক আসবে, আসবে না? এই দুদককে আবার হিসাব দেওয়ার জন্য এই দিক দিয়ে দিয়ে দিবে। দুদক হিসাব পরিপূর্ণ পেয়ে গেছে। এটা ঘটতেছে না? বেড়ায় তো খেত খায় এখন। যাকে রাখলাম ক্ষেত দেখার জন্য, যাকে রাখছে ওই ক্ষেত খাইতেছে। ওই জন্য কবি বলছে যে গোটা গায়ে ঘাও, পট্টি আর কোথায় লাগাবো। কিন্তু এই হিসাব কি আসল হিসাব? এই হিসাব সেই হিসাবের কথা বলা হয় না। এই দুনিয়াতে নেক আমল করেন, বদ আমল করেন, যা করেন হিসাব নাই। আর পরকালে হিসাব আছে, আমল নাই। কথাটা বুঝবেন। দুনিয়াতে আমল আছে, হিসাব নাই। পরকালে হিসাব আছে, আমল নাই। বাইরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, জীবনের যত প্রকার আমল আছে সব বন্ধ হয়ে যাবে, ভালো আমলটা বন্ধ হয়ে যাবে। কবরের মধ্যে যায় 50 কোটি বার যদি সুবহানাল্লাহ বলেন, একটাও সওয়াব হবে না। আর দুনিয়াতে যদি একবার সুবহানাল্লাহ দিল থেকে বলেন, জান্নাতের মধ্যে আপনার জন্য এমন একটা বৃক্ষ আল্লাহ লাগাই দিবেন, ওই বৃক্ষের নিচে আরবের মোটা তাজা ঘোড়ার পিঠে যদি একজন দক্ষ সোয়ারি সওয়ার হওয়ার পর 500 বছর ওই গাছের এরিয়ার মধ্যে দৌড়ায়, তবু এই গাছের এরিয়া শেষ করতে পারবে না। কয়বার? একবার। বলেন কি? সুবহানাল্লাহ। যদি দিল থেকে পড়ে থাকেন, একটা গাছ তৈরি হয়ে গেছে, সুবহানাল্লাহ। মরে যাওয়ার পড়বেন এই সুবহানাল্লাহ কোটি কোটি বার পড়বেন, একটা গাছ কেন একটা পাতাও তৈরি হবে না। এই জন্য মরণের পর হিসাব হবে, আমল হবে না। দুনিয়ার আমলটা যা করেছেন, এই আমলের হিসাব পরকালে দিতে হবে। যদি ভালো আমল করি, আহলান সাহলান, কোনো চিন্তা থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা নেক আমল করবে, মুমিন হবে, ইমানদার হবে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমল করেছে, ওই ব্যক্তিগুলোর কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। তারা বিনা হিসাবেই জান্নাতে যাবে। তারপরেও কি হবে? হিসাব দিতে হবে। বাকিগুলা হিসাব দিবে না। শ্রেণী বিন্যাস আল্লাহ করে দিয়েছে। এই জন্য পরকালের জীবনে হিসাব আছে, আমল নাই। আর দুনিয়ার জীবনে আমল আছে। যত বেশি নেক আমল করা যায়, নেক আমল করতে হবে, বদ আমলগুলোকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। তাহলেই আপনি আমি আখিরাতে কি পাবো? শান্তি পাবো।